হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত করছি সিডনোলজি টেক ইউটিউব চ্যানেলে। এটা আমার প্রথম বাংলা ভিডিও যেখানে আমি আমার ফোন যে রেডমি 8 আছে ওটার একটা আনবক্সিং করব, মানে একটা যে কভার স্মোকি কভার আছে ওটারই একটা আনবক্সিং করব। তো এটা আমার প্রথম বাংলা ভিডিও, কেননা অনেকে আমাকে বলে যে একটু প্লিজ আপনি বাংলা ভিডিও বানান। তো আমি বললাম চলো একটা ভিডিও বানানো যাক যেখানে একটা বাংলা ভিডিও হবে। তো বেশি আমরা টাইম ওয়েস্ট করব না, শুরু করব আজকের কার। বাহ। তো গাইজ, আপনাদের আমি বলতে চাইছি যে অনেক ইউজার বলেছে যে MIUI 12 থেকে MIUI 11-এ কী করে ডাউনগ্রেড করব। কিন্তু গাইজ দেখুন, আপনারা যদি ডাউনগ্রেড করতে চান তার জন্য পিসি লাগবে, মানে কম্পিউটার, অ্যান্ড যে TWRP রিকভারি আছে একটা রিকভারিও লাগবে, কাস্টম রিকভারি। এবার যদি আপনারা বলেন যে আমি কি করে ইনস্টল করব উইদাউট পিসি, উইদাউট কাস্টম রিকভারি, তো ওটা পসিবল না বস। এটা রিয়েলমির ফোন না যে কালার ওয়েসে চলে গেলাম রিয়েলমি ইউআই থেকে তো হয়ে গেল, ওটা এখানে পসিবল না। এটা হচ্ছে MIUI। এবার MIUI 12.0.1-এর নিচে যে MIUI 11 ছিল ওতে ডাউনগ্রেড করা ইম্পসিবল এখন। হ্যাঁ, পসিবল আছে তখনই যদি আপনারা কাস্টম রিকভারি ইনস্টল করেন, যেমন বুট লোডার আনলক করে, ঠিক আছে, তো ওটা করতে পারেন। কিন্তু এমনি নর্মালে এখন ওটা পসিবল না, ঠিক আছে। তো এই কারণের জন্য MIUI 12.0.1-এর থেকে আমি MIUI 11-এ আমি যেতে পারবো না, ঠিক আছে। তো আপনাদের এরকমভাবেই এখন চালাতে হবে। কিন্তু আমি সত্যি বলবো যে আপডেটটা খুব একটাও খারাপ না, কেননা আমি ইউজ করছি, অত হিটিং কোথায় ইস্যু হচ্ছে। হ্যাঁ, শুধু আমি কী করেছিলাম, যখন আমি আপডেটটা করেছিলাম, আপডেটটা করার পর আমি আমার ফোনটাকে ফরম্যাট করে নিয়েছিলাম। ফরম্যাট করে নেওয়ার তাগিদে আমার ফোনে কোনো প্রবলেমই হচ্ছিল না। অ্যান্ড হ্যাঁ, আমি মানছি যে অনেকে আমাকে বলছে যে অনেক হিটিং ইস্যু আসছে, ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি, কিন্তু আমার সাথে এমন কিছুই হচ্ছে না। ও ঠিকঠাকই চলছে, ফোন খুব একটা খারাপও চলছে না, যে ইউজ করার মতন না এরকমও খুব একটা বেশি না। হ্যাঁ জানি অনেক বাগস আছে, কিন্তু চলার মতো, খুব একটাও খারাপ বাগস না, ঠিক আছে। হ্যাঁ, এবার অনেকে কমেন্ট বক্সে এসে বলবে আমাকে অনেক কিছুই। তো আপনাদের কী কী বাগস হচ্ছে প্লিজ আমাকে বলুন কমেন্ট বক্সে। আমি আপনাদের একটু একটু করেও চেষ্টা করলে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন আমরা আনবক্সিং করব যে কভারটার ব্যাপারে। তো চলো আনবক্সিং করা যাক। দেখো গাইস, এটা হলো ওই কভারটা। যখন আমি আমার রেডমি নোট 8টা যেটা এসেছিলো তখন এই কভারটা এসেছিলো, কিন্তু আমি এতদিন আনবক্সিং ভিডিওটা বানাতে পারিনি, কারণ সময় পাচ্ছিলাম না বলে ভিডিওটা বানাতে পারছিলাম না। তো এবার আমরা সবার প্রথমে এই কভারটাকে আমাদের রেডমি 8-এর ওপর লাগিয়ে দেবো। চলো দেখা যাক কেমন লাগে আমাদের রেডমি 8টা। ওয়াও, খুব কুল লাগছে বস, সত্যি বলছি, খুব একটা দারুণ ফিল হচ্ছে, খুব একটাও খারাপ লাগছে না। অ্যান্ড পুরো উপর থেকে নিচ অবধি পুরো ঢেকে গেছে। জানি আমার টেম্পার গ্লাসটা খুব খারাপ অবস্থা, টেম্পার গ্লাসটা অনেকটা নষ্ট হয়ে গেছে। যদি আপনারা বলেন তো একটা নতুন D+ টেম্পার গ্লাসেরও আমি একটা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডের বাটনগুলো খুবই ভালো ক্লিকেবল অ্যান্ড অনেক হার্ড আছে, ঠিক আছে। তো একবার আমি এখানে ক্লিক করি ভলিউম বাটনে, বাহ, অনেক হার্ড বাটন আছে, ঠিক আছে। তো আমার একটুখানি প্রেস করতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ঠিক আছে, চলে যাবে। এখানে কাটিংটা দেখতে পাচ্ছেন, কাটিংটা খুব ভালোই সুন্দর করা আছে। অ্যান্ড যে সফট যে ফিলটা আছে ওটাও খুব সুন্দর লাগছে, ঠিক আছে। রেডমির লোগোটা পুরো ঢাকা। অ্যান্ড এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা বাম্পটা भी পুরো একদম পারফেক্ট আছে, ঠিক আছে। অ্যান্ড যে রেডমি 8-এর যে ইনহ্যান্ড ফিল আছে সেটাও খুব ভালো লাগছে, খারাপ লাগছে না। আমি বলবো যদি আপনারা বাই করতে চান তো লিঙ্ক ডিসক্রিপশন পেয়ে আছে, ঠিক আছে, ওখানে গিয়ে আপনারা বাই করতে পারেন। আর যদি অন্য কভারেরও ভিডিও আপনি দেখতে চান তো আমাদের চ্যানেলে অনেক কভার্সের আমি ভিডিও বানিয়েছি, ওগুলো সব হিন্দিতে ভিডিও, বাট এটা আমার ফার্স্ট বেঙ্গলি ভিডিও। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে বেঙ্গলিতে ভিডিও বানান স্যার, তো এই কারণে আমি বানিয়েছিলাম, ঠিক আছে। তো চলো এই ভিডিওটাকে আমি শেষ করে দিই। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড এই যে কভারটা আছে এই কভারের লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড আরেকটা কথা বলতে চাই, এই যে বেঙ্গলি ভিডিও আমি বানালাম, আপনারা যদি চান যে আমি বেঙ্গলিতেই ভিডিও বানাই ওটাও আমাকে কমেন্ট করে বলবেন। অ্যান্ড আমার বেঙ্গলি কেমন লাগলো ওটাও আপনারা প্লিজ বলবেন। অ্যান্ড যারা যারা নতুন আমাকে দেখছো, নতুন ভিউয়ার্স এসেছো, তারা প্লিজ চ্যানেলকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ঠিক আছে। অ্যান্ড যদি না ভালো থাকে সেটাও একটু কমেন্ট করে বলো, ঠিক আছে। তো আমি এই ভিডিওটাকে শেষ করতে চলেছি। তো তব তক কে লিয়ে বাই বাই।